রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, আজ হাইকোর্টে মাননীয় শিক্ষক নেতৃত্ব সজল মুখার্জির নেতৃত্বে একটা টিম গিয়েছিল হাইকোর্ট চত্বরে, এবং সেখানে ইপিএফ সংক্রান্ত মামলার আপডেট কী আছে সেটা জানার জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন একটা জনস্বার্থ মামলা করা হয়েছে ইপিএফের বিষয় নিয়ে। এখন সেই মামলাটি তদারকি করার জন্য সজলবাবুর নেতৃত্বে একটা টিম গিয়েছিল, এবং মাননীয় অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও তারা কথা বলেছেন। এই নিয়ে কী আপডেট আছে সেটা আপনারা সজলবাবুদের মুখেই শুনুন। নমস্কার, আমি সজল মুখার্জি বলছি। আজকে আমরা এসেছিলাম কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের ইপিএফ কমিটির পক্ষে, গোবিন্দ চাকি, পিয়াদ আলী মল্লিক। আমরা আজকে সকালে এসেছিলাম একটি কারণে, সেটা হচ্ছে যে এর আগে আমরা বলেছিলাম যে ইপিএফের যারা 60-এর একটা মামলা করেছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একটি ফর্ম ফিল আপ হয়েছে। যারা 60 নিয়েছে তাদের ইপিএফ চালুর জন্য আমরা বলেছিলাম যে আরেকটি মামলা করা হবে যাতে 65রাও এই মামলা যারা পেতে পারে। কিন্তু একটা বিষয় আমরা এখানে আজকে আমরা অসীমবাবুর মাধ্যমে বিকাশবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং যোগাযোগ করে আমরা বিকাশবাবুর সঙ্গে কথা বললাম। বিকাশবাবুকে আমরা 60-এর ওই মামলা, যেটা 24 সালের এপ্রিল থেকে দিতে বলেছে, সেই মামলার কপিটা আমরা দিলাম, এবং তারপর আলটিমেটলি উনি আমাদের যেটা বললেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে নতুন করে আর মামলা কোনো করার দরকার নেই। সেই জন্য আমরা বিকাশবাবুর কথা অনুযায়ী আমরা আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করলাম যে নতুন করে আমরা আর এই মুহূর্তে কোনো মামলা করছি না। যেহেতু একটি মামলা বিকাশ ভট্টাচার্যের কাছে রয়েছে, জনস্বার্থ মামলা, সেটা সকলের জন্য, 60-65 উভয়ের জন্য, এবং ডেট অফ জয়নিং থেকে। এবং একটা আশার কথা বলে রাখি যে দীর্ঘদিন মামলা আমাদের উঠছে না, ঠিক, কিন্তু এটাও ঠিক পাশাপাশি যে বিকাশ ভট্টাচার্যের মতন একজন অ্যাডভোকেট এই মামলা আমাদের লড়ছে, এটা আমাদের কাছে নিশ্চিতভাবে একটা বড় পাওনা। জানি না কি হবে, কিন্তু আশাবাদী। অ্যাডভোকেট নিজেও আশাবাদী, আমরাও আশাবাদী। পাশাপাশি আজকে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে যে প্রায় 800 থেকে 100 নাম্বারে আমাদের সিরিয়াল নাম্বার এসেছে। আমরা আশা করছি যে পুজোর পরেই যদি প্রধান বিচারপতির বিশেষ কোনো রাজনৈতিক মামলা না আসে, তাহলে আমরা খুব দ্রুত আমাদের মামলাটা আসবে এবং বিকাশ ভট্টাচার্য আমাদের মামলার পক্ষে সওয়াল করবে। এইটাই হচ্ছে আমাদের আপডেট দেওয়ার কথা। আমরা ধৈর্য রাখতে হবে, আমরা আশাবাদী। অনেকেই অনেক রকম মন্তব্য করেন যে ইপিএফের প্রশ্নে, নানা প্রশ্নে আপনারা অনেক কথা বলছেন, আপনারা মায়না বাড়ানোর জন্য আন্দোলন করুন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। কিন্তু এটা একটা ভিন্ন প্রশ্ন। ইপিএফ একটা ভিন্ন প্রশ্ন, স্যালারি বাড়ানো একটা ভিন্ন প্রশ্ন। এই সব প্রশ্নেই আমাদের লড়াই করতে হবে। এই লড়াইয়ে যখন আমরা নেমেছি, এই লড়াই আমরা শেষ করব। আপনাদের কাছে আমরা আবেদন করব, নিবেদন করব যে আপনারা ধৈর্য রাখুন। দেখা যাক, যদি আমরা শেষ পর্যন্ত জয়লাভ করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবেই খুশি হব, আনন্দ পাব। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। আমরা আজকে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমার সঙ্গে রয়েছেন আমাদেরই সবারই প্রিয় সজল মুখার্জি, নদিয়া জেলার আমাদের আর এক বন্ধু রয়েছেন শঙ্কর ঘোষ মহাশয়, এবং ওই নদিয়া জেলার আর একজন এসএসকেরই আরেকজন রয়েছেন পিয়াদ আলী মল্লিক মহোদয়। আমরা এই সবাই আজ সকালে এসেছি হাইকোর্টে। আমাদের ইপিএফ যে মামলাটা করেছিলাম, সেই মামলাটা হলো জনস্বার্থ মামলা ছিল, সবার স্বার্থেই করা হয়েছিল। সেই মামলাটা দীর্ঘদিন ধরে আসছিল না সামনের দিকে, অনেক পিছনে আমাদের মামলার ফাইলটা ছিল, কিন্তু এতদিন দেরি হলেও আমরা অনেক সামনে আসতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে পুজোর ছুটি না হয়ে গেলে হয়তো মামলাটা আমরা পুজোর এই গ্যাপের মধ্যে পেয়ে যেতাম, কিন্তু ওনারা আমাদের বললেন যে এই মুহূর্তে আপনাদের আর কিছু করা যাবে না, পুজোর ছুটির পরে
আমরা আশা করছি যে মামলাটা আপনাদের আসবে। আমরা আরেকটা কথা বলেছিলাম, যেটা সজলবাবুর মুখে আপনারা শুনতে পেয়েছেন, সেটা হলো যে আমরা ভেবেছিলাম যে 24শে এপ্রিলের থেকে যে 60 বছরের আলাদা করে ইপিএফের যে গোষ্ঠীটা রয়েছে আমাদের, তারা তাদের ইপিএফটা চালু হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা করেছিলাম ইন জেনারেলি প্যারাটিচারদের মতো সমস্ত ইপিএফের এই সমস্ত এসএসকে এবং এমএসকে যত আছেন সারা পশ্চিমবাংলায় সবার জন্য মামলাটা করেছিলাম, জনস্বার্থ মামলা। সেই জন্যই আমাদের একটু দেরি হচ্ছে। সিঙ্গেল হলে কিন্তু কাজটা হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু সবার জন্য সবার স্বার্থে করা হচ্ছে বলেই মামলাটা একটু অন্য টাইপের, অন্য মোটিভের। তা দেরি হলেও আশাবাদী। বিকাশবাবুর সঙ্গে আমরা দেখা করেছি এবং বিকাশবাবু এবং ওনার জুনিয়র যে গ্রুপ আছে, ওনার সঙ্গে অনেক জুনিয়ররা আছে, তো তারা সবাই একই কথা বললেন যে সেপারেট কোনো মামলা করতে হবে না। এই 65 যে মামলা আপনাদের করেছেন সর্বসাধারণের জন্য, এই মামলাটার যা মেরিট আছে আপনারা এতে মামলা পেয়ে যাবেন। সেই কারণে আমরা এই মুহূর্তে কোনো কেস আর নতুন করে ফাইল করছি না। আমরা কিন্তু ফাইল রেডি করে ফেলেছিলাম দেবো বলে, কিন্তু ওরা বললেন এই মুহূর্তে দরকার নেই, পুজোর ছুটির পরে আসতে বলেছেন। আমরা তখন ওনাদের সাথে দেখা করব এবং দেখা করে আপনাদের সবার আশীর্বাদে, ঈশ্বরের ইচ্ছায় আমার মনে হয় কাজটা আমরা পেয়ে যাব। আপনারা একটু আশাবাদী হন, অধৈর্য হবেন না। আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি। যে কথা আপনাদের সামনে আমরা বলেছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে প্রতিশ্রুতি আমরা রাখার জন্যে আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছি। প্রতিনিয়ত হাইকোর্টের যারা আমাদের উকিলরা যারা আছেন তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করি, যখনই ওনারা খবর দেন তখনই আমরা আসি, কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে বেশ কিছু পলিটিক্যাল মামলা আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবাংলা উত্তাল হয়েছে। সেটা শুধু পশ্চিমবাংলা নয়, সেটা দিল্লি পর্যন্ত তার গতি চলছে এবং সেখানেও যে একই অবস্থা। তাই আমরা হতাশাগ্রস্ত হলেও আশা নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। এই বলে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হলো এর মধ্যে আমাদেরই এসএসকে অনেকেই আছেন এই সুযোগটা নিয়ে এই ফাঁকে অনেকের কাছে টাকা পয়সা তুলে বেড়াচ্ছেন। আপনাদের একটা অনুরোধ আমরা করব যে পয়সা করি সবাই খুবই কম ইনকাম করে, এবং যদি প্রয়োজন হয় তখন বলা হবে, আপনাদের বলবো। আমরা আগে আপনাদের ভিডিও বার্তা দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলা হয়েছে যে আমাদের কাছে এখনও যে পরিমাণ টাকা যেটুকু আছে তাতে আমাদের আপাতত চলে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে টাকা দেওয়ার দরকার নেই, যদি লাগে বলবো, কিন্তু অন্য যদি কেউ টাকা চায়, যারা দেবেন তারা তাদের নিজস্ব দায়িত্বে দেবেন। এটা কিন্তু তার দায়ভার আমরা নেব না। কারণ আমাদের ইপিএফ কমিটির মধ্যে কিন্তু আমরা 16 জন আছি। আমরা 2-1 জন বাদে আর প্রত্যেকেই কিন্তু একই মোটিভে চলছি, একই মতে চলছি। আমরা কোনো লোকের কাছ থেকে এক্সট্রা টাকা নেব না। লাগলে আপনাদের সঙ্গে আলোচনা করব, ভিডিও বার্তার মাধ্যমে শেয়ার করব, তখন আপনারা দেবেন। তাছাড়া টাকা পয়সা কেউ দিতে যাবেন না। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।